তিনি সুদিন হারিয়েই ফেলেছিলেন, কিন্তু নামটা যে মৃত্যুঞ্জয়, দুঃসময়কে জয় করতে জানেন তিনি। অনবদ্য সেই জয় আসলো খোদ রংপুর রাইডার্সের বিপক্ষে। মৃত্যুঞ্জয় চৌধুরী কিংবা দুর্বার রাজশাহী সময় পক্ষে ছিল না কারোরই। খেলা শুরুর ঘণ্টা তিনেক আগে দলের দেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের মীমাংসা হয়। বিদেশিরা তো বয়কটই করে রংপুরের বিপক্ষের এই ম্যাচ। এই অবস্থায় দাঁড়িয়ে দল হিসেবে যে স্টেটমেন্টটা রাজশাহীর দেয়া উচিত ছিল, সেটা তারা দিতে পেরেছে এই মৃত্যুঞ্জয় চৌধুরীর বদৌলতে। নতুন বলে অনবদ্য ছিলেন মৃত্যুঞ্জয়। প্রথম 3 ওভারই নেন 4 উইকেট। আকবর আলীর সাথে তার জুটি দারুণ জমে উঠেছিল, আর সেই লাভের গুড়ি খায় রাজশাহী। শুরুর সেই চাপটা শেষ পর্যন্ত রাজশাহী ধরে রাখে, বাঁচিয়ে রাখে কোয়ালিফায়ারের আশার ভেলা ভাসিয়ে রাজশাহীর নাবিক একজনই, মৃত্যুঞ্জয় চৌধুরী। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। অথচ দুর্বার রাজশাহীর মালিক জানতেন না মৃত্যুঞ্জয় চৌধুরী কে। তিনি জানতেন না তাকে কত টাকা পারিশ্রমিক দেওয়া উচিত। বিপিএল এর মাঝপথে এসে যখন দলের বাকি ক্রিকেটাররা পারিশ্রমিকের 25% বুঝে পেল, তখন মৃত্যুঞ্জয় একটা পয়সাও পাননি। শুধু কি রাজশাহী, দেশের ক্রিকেটও ভুলতে বসেছিল এই মৃত্যুঞ্জয়কে। তা না হলে কি আর বিপিএল দিয়ে জাতীয় দলের টিকিট পাওয়া মৃত্যুঞ্জয় বিপিএল ড্রাফটে অবিকৃত থাকেন? কোনো দলই আগ্রহী ছিল না মৃত্যুঞ্জয়ের ব্যাপারে। সাম্প্রতিক পারফরমেন্স ছিল না, ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ার, আগ্রহ থাকার কারণও নেই। তাই একটা স্টেটমেন্ট দেয়া মৃত্যুঞ্জয়ের জন্য খুব জরুরি ছিল। কে ভেবেছিল দলের বাজে এমন একটা সময়ে এমন অভাবনীয় বোলিং দাপট নিয়ে অপেক্ষা করছেন মৃত্যুঞ্জয়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।